সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো মা আর মাম্মাম বেরিয়ে পড়েছে বাজারের উদ্দেশ্যে, কারণ মা যদি রেডি হয়ে যায় মাম্মাম যাবে না, সেটা কখনো হয় বলো? তো তার সঙ্গে মাম্মামকেও নিয়ে যাচ্ছে। আর মাম্মামকে আমিই পাঠিয়ে দিলাম, কারণ মাম্মাম তো বায়না ধরেছে। তো মা বলছিল যে এত রোদের মধ্যে, তো তারপরে ছাতা নেবে বলছিল। তো তারপরে মাম্মাম আবার ছাতা নেবে না। তো তারপরে মা বলছে এইটুকু হেঁটে গিয়ে তো টোটোতে করেই যাবো, তো ছাতা আর লাগবে না। তো তার জন্য কিন্তু মাম্মামকে পাঠিয়ে দিলাম। কিসের জন্য জানো? যে মা বলছিল এদিকে মার আসতে লেট হবে, তো রান্নাটা এদিকে সেরে নিয়ে নেবো। আর মাম্মামকে নিয়ে না রান্না করতেই পারবো না, কারণ এদিক সেদিক ছোটাছুটি করে। আর আমাদের বাড়ির থেকে রাস্তাটা একটু পাশেই, সবসময় গাড়ি যায়, আমার প্রচুর পরিমাণে ভয় করে। এবং কি বর্ষার দিন তো জানোই এসে গিয়েছে, চারিদিকে মানে জল জমে গিয়েছে পুকুরগুলোতে, খুব ভয় লাগে। আর ডাকলেও না কিছুতেই সাড়া দেবে না। তো তার জন্য মামামকে পাঠিয়ে দিলাম, কারণ মামামকে নিয়ে গেলে শান্তিতে কাজগুলো করতে পারবো। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে দেখি এইদিকে উনুনগুলোতে একবারে ছাতা ধরেছে, কারণ এইদিকে তোমরা হয়তো ভালো করেই জানো যে আমাদের এইদিকে মানে কমসে কম 7 থেকে 8 দিন থেকে 9 দিন এরকমও হতে পারে, মানে টানা বৃষ্টি হয়েছে। তো ভাবলাম না এইদিকে উনুনগুলো লেপে নিই, যদি এইদিকে রোদ উঠে গিয়েছে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো তার জন্য এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে তো ওইদিকে উনুনটা লেপে নিয়ে নিচ্ছি। আর এদিকে ঠাম্মা কিন্তু আমাকে সবজি কেটে দিয়েছে। সবজি বলতে কি, আলু দিয়ে মাছ ঝোল করব, আর এদিকে ভেন্ডি ভাজা করব। পটল ছিল, কিন্তু পটল ভাজা খেতে আমার ভালো লাগে না, ভেন্ডি ভাজাটাই বেশি খেতে ভালো লাগে। তো বাড়িতে এসে কিন্তু পরপর ভেন্ডি ভাজা খাওয়াটাই হচ্ছে। আমার ভেন্ডি ভাজা খুবই একটা প্রিয় খাবার, মানে খুব ভালো লাগে আমাকে খেতে। তো আলু তো সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, তাহলে কিন্তু মাছের ঝোলটা রান্না করতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে ওইদিকে দেখো লেপে নিয়ে তো ঠাম্মা ওইদিকে ভেন্ডিটা কেটে দিয়ে দিলো, আর ওইদিকে ভাতটাও মানে হওয়ার দিকে, যেহেতু বাড়ির চালের ভাত বেশি একটা টাইম লাগে না ভাত হতে। তো এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি, আর এখন আমি ভেন্ডিটা বসিয়ে দেবো। ভেন্ডি ভাজা হয়ে গেলে তো তারপরে মাছের ঝোলটা করে নিয়ে নেব। আর মা বলছিল যে চিকেন নিয়ে আসবে, তো আমি বলছি কি আমার একদমই ভালো লাগছে না খেতে, আমার এখন মাছটা খেতে বেশি ভালো লাগে। কারণ মামামের জন্য বাড়িতে কিন্তু বেশিরভাগ চিকেনই খাওয়া হয়, মাছটা একটুখানি কম খাওয়া হয়। তো তার জন্য আমার মাছ খেতেই এখন বেশি ভালো লাগে। তো তার জন্য বলছিলাম না আমি খাবো না। তো বলছিলাম মামামের জন্য আনতে, আমি বলছি কি লাগবে না, মাছ আছে কতগুলো, কালকেই নিয়ে এসেছিলো কিন্তু মাছ, তো সেগুলো আছেই। তো বললাম কি না এগুলো খেয়ে আজকে যেহেতু আমরা যাব বাড়িতে এইদিকে, তো মা বলছিলো যে মামামের জন্য আনবে। তো আমি বললাম কি লাগবে না, যেগুলো আছে ওগুলো দিয়ে খেয়ে চলে যাব। উনুনটা না লেপলে পরে না উনুনের মধ্যে রান্না করতাম, কারণ কেন বলো তো, মানে মায়ের যে গ্যাসটা আছে একদমই কেন জানি না আঁচ লাগে না, একদম ভালো লাগে না, অনেকটা টাইম লাগে রান্না করতে। আর আমার যে বাড়িতে আছে তো আমাদের গ্যাসটাতে কিন্তু প্রচুর পরিমাণে, কারণ সবসময় যেহেতু আমরা গ্যাসের মধ্যে রান্না করি, আর মা কিন্তু অনেক সময় উনুনের মধ্যে যখন রান্না করতে ধরবে একটা জিনিস দেখবে, গ্যাসের মধ্যে রান্না করলে একটা আলসি লাগে, কিন্তু তখন মানে উনুন জ্বালাতে ইচ্ছে করে না। আর গ্যাসের মধ্যে রান্না করলে তখন মনে হয় গ্যাসের মধ্যেই করি, উনুন আর জ্বালাই না, মানে এরকমটা হয় কিন্তু। তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, এবং কি তার সঙ্গে ভাতটাও আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখন আমি ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ, মানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে আলুটা দিয়ে দিলাম, সেদ্ধ করা আলুটা, সেদ্ধ করলে পরে মানে টাইম লাগে না বেশি মাছের ঝোলটা রান্না করতে, যে কোনো সবজি রান্না করতে টাইম লাগে না। তো তারপরে আলুটা দিয়ে লবণ দিয়ে দিলাম। তো তারপরে এই যে দেখো হলুদ দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে এখন ভালো করে ভেজে নিয়ে নেব। তারপরে মশলাটা দিয়ে দেবো। তো তার যেগুলো শিলনোড়ায় বেটে নিয়েছি, রসুন আদা জিরে লঙ্কা যা লাগে বেটে নিয়েছি, তো সেগুলো দিয়ে ভেজে নিয়ে তো তারপরে জল দিয়ে মাছটা ছেড়ে দিয়ে নেবো। তো বন্ধুরা দেখো এদিকে আমার মাছের ঝোল রান্না করা কমপ্লিট। বেশি মানে গাঢ় করব না, মানে পাতলা করব, কারণ মাছের ঝোল পাতলা খেতেই আমার ভালো লাগে। তো দেখো এদিকে এখন আমি মাছটা ছেড়ে দিয়ে দিচ্ছি, 3 জন বাড়িতে লোক 3টা মাছ ছেড়ে দিয়ে দিলাম। আর মামামকে ভাজা মাছ খাওয়াবো, তো তার জন্য কিন্তু মামামের মাছটা এই ঝোলের মধ্যে আর দিলাম না। তো তারপরে দেখো বন্ধুরা এইদিকে আমার ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তো নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে তো তারপরে বেরিয়ে পড়েছে। মামাম তো কিছুতেই আসবে না, মামামের এত বায়না, মেলার কথা বলে কিন্তু আমি নিয়ে যাচ্ছি। আর মনটা একদম ভালো নেই, কারণ দেখতে দেখতে সেই দিনগুলো, মন খারাপের দিনগুলো চলে আসে। যেদিন বাড়ির থেকে আসে না প্রচুর পরিমাণে কষ্ট লাগে এবং কি কান্নাও পাই, কিন্তু মায়ের সামনে একদম কান্না করতে মানে পারি না। বাড়িতে এসে
এসে খুব খারাপ লাগে, যেহেতু অনেক দিন করে গেলে আমি অনেক দিন করেই থেকে চলে আসি, এমনকি 15 দিন 22 দিন এবং কি 1 মাসও অনেক সময় আবার থাকি। তো তারপরে এই যে মাম্মাম বলছিল যে ও মেলাতে গিয়ে কী কিনবে না কিনবে, তো সেগুলো কথাই বলছিল, কিন্তু মাম্মাম একদমই জানে না যে ও যাচ্ছে বাড়িতে। আর এই রাস্তা দেখে একটুখানি কান্নাকাটি করেছিল, যখন টোটোতে নামছিলাম বারবার বলছিল তুমি আমাকে বাড়ি আনলে কেন, বাড়ি আনলে কেন। তারপরে বাড়িতে এসে যখনই দেখেছিল আমার যারা এসেছিলো, মানে ওর দাদা ভাইরা এসেছিলো, তখন কান্নাকাটি একদম শেষ, তখন ওদের সঙ্গে খেলছিল। তো দেখো এইদিকে ঘর এসে দেখি ঘর আর আমার পরিষ্কার করতে লাগবে না, কারণ মা এইদিকে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে, মানে মা বলতে শাশুড়ি মা, আর শুধু ঘরটা লেপতে লাগবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে, বাই।